ভাইরাল হওয়া সেই চিরকুটে ডক্টর জাফর ইকবাল লেখেন, আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। এই ঘটনার পরপরই তাকে নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সাথে বয়কটের ঘোষণাও আসে পাঠক শ্রেণী ও বই বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। হ্যাঁ, কথা বলবো জাফর ইকবাল স্যার রিসেন্ট একটা ইস্যু নিয়ে। তিনি একটা কমেন্ট করেন এবং কমেন্টটা কি স্পেসিফিক্যালি সেটা একটা ভিডিও প্লে করার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর এই ভিডিওটা হয়তো একটু ব্যাকডেটেড হয়ে যেতে পারে অনেকের কাছে, বাট আমার মনে হয় যে এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। দ্যাটস আসলে ভিডিওটা বানাইতেছি। উনি একটা মন্তব্য করেন, সে হলো যে তিনি নাকি তার ক্যাম্পাসে যেতে পারবে না, কারণ এখন সবাইকে নাকি তার রাজাকার মনে হবে। এর বিষয়ে কারণটা কি আমরা তো সবাই জানি, কোটা সংস্কার আন্দোলন চলতেছে এবং এখানে সবাই একটা কি বলবো, আন্দোলনে যে বক্তব্য দেয় সেই জিনিসের ক্ষেত্রে যে স্লোগান দেয়, স্লোগানে একটা কথা ছিল রাজাকার রাজাকার। সো এই জিনিসটা আসলে পুরা না, এবং এটার আসলে পুরো একটা ডিপ এক্সপ্লেনেশন আছে, উইচ ইজ আমরা যদি ফুল তাদের স্লোগানটা শুনি তাহলে আমরা বুঝতে পারবো। বাট পয়েন্ট সেটা না, পয়েন্ট হলো যে জাফর ইকবাল স্যার, তার অনেক বই আমি পড়ছি, অনেক বই বলতে কিছু বই আমার বাসায় এখনও আছে, ওইভাবে পড়া হইছে। একটা সময় আগে পড়তাম, বাট তেমন একটা তার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রকাশনী এমন ঘোষণা দিয়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রায় 1,26,000 অনুসারীর পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সামাজিক যোগাযোগ মাধ্যমে 77,000 অনুসারী রয়েছে তাদের। এখন পড়া হয় না, বাট একটা রেসপেক্ট ছিল ওনার প্রতি আগে থেকে। বাট উনি কিছু কিছু ক্ষেত্রে এরকম উল্টাপাল্টা স্টেটমেন্ট দেওয়ার কারণে আসলে সব জায়গা থেকে বহিষ্কৃত হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি ইন্টারনেট সার্চ করি আমরা জানতে পারবো যে উনি বর্তমানে এই মন্তব্যের কারণে তার নিজের ক্যাম্পাসে সাস থেকেই যেখানে স্টুডেন্ট ছিল তারা তাকে নিষিদ্ধ করেছে, উইচ ইজ রিয়েলি প্যাথেটিক। আমার মনে হয় ওনার আর একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা দরকার ছিল। স্টুডেন্টরা অবভিয়াসলি তাদের মধ্যে দেশপ্রেম আছে, এবং কি কারণে এই জিনিসটা বলছেন ডিপে আমরা সবাই জানি, এবং কেন বলতে পারতেছি না যে কারণে আপনারাও সবাই বুঝতে পারতেছেন এর ডিপ কিছু কারণ আছে। বাট এত পলিটিক্যাল ডিপে যাব না, বাট আমার কাছে মনে হয়েছে যে ওনার স্টেটমেন্টটা আরেকটু রিসার্চ করে আরেকটু গভীরে গিয়ে বলার দরকার ছিল। আর ওনার মতো একজন রেসপেক্টেড পারসন, ওনার আরেকটু ডিপে যে আরেকটু সম্মানের সাথে জিনিসটা ট্রিট করার দরকার ছিল, যেটা উনি করেনি। এজ এ রেজাল্ট তিনি তো তার নিজের প্রতিষ্ঠান থেকেই বহিষ্কৃত হয়েছেন স্টুডেন্টদের কাছ থেকে, টু বি অনেস্ট। তো যাই হোক, আমার ভিডিওটা জাস্ট একটা টোটালি সামারি ভিডিও ছিল। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান. Hope to see you soon, guys. Okay, bye.